অনেকে বলে থাকেন যে ছাগল খামার তো করলাম, ছাগল পালন তো অনেক দিন করলাম, ছাগল পালন করে কিচ্ছু লাভ নেই। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য। আর যারা নতুন ছাগল খামার করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। একটা ছাগল খামার বন্ধের জন্য অবশ্যই খামারির একটা ভুল সিদ্ধান্ত দায়ী হতে পারে। তার জন্য নিজেই একজন খামারি দায়ী। ছাগল খামার করে যদি লাভ নাই থাকে, তাহলে ভারতের মতো একটা বিপুল জনসংখ্যার দেশে প্রতিদিন যে মাংসের চাহিদা বা ছাগলের মাংসের চাহিদা সেটা পূরণ হচ্ছে কিভাবে, সেটাও একটা ভাববার বিষয়। সুতরাং ছাগল পালন করে তো অবশ্যই লাভ আছে, কিন্তু কোন ভুল সিদ্ধান্তই একটা ছাগল খামার বন্ধ করে দিতে পারে সেটাই জানবেন আজকের এই ভিডিওটিতে। এছাড়া জানবেন যে ছাগল খামার করতে গেলে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আগে অবশ্যই জানতে হবে, আর পর ছাগল খামার শুরু করা উচিত। আপনি বা আপনার পরিবারের কেউ যতগুলো ছাগল হ্যান্ডেল করতে পারবে ততগুলোই ছাগল নিয়ে ছাগল খামার শুরু করা উচিত। আপনার কাছে অনেক পয়সা আছে, মানে আপনি প্রথম অবস্থাতেই 30টা কি 40টা ছাগল নিয়ে ছাগল খামার শুরু করবেন, তাহলেই যত সমস্যার সৃষ্টি হবে। তার কারণ হচ্ছে আপনি বা আপনার পরিবারের কেউ একজন ছাগলের প্রতি যেমন ফিলিংস থাকবে বা ছাগলগুলোর প্রতি যেমন মায়া হবে, আপনি যদি একটা লোক রেখে ছাগলের খামার শুরু করেন বা ছাগলের দেখাশোনা করান তাকে দিয়ে, তার তেমন ফিলিংস নাও থাকতে পারে, তেমন মায়া ছাগলের প্রতি নাও থাকতে পারে। তাই আপনি নিজে যতগুলো ছাগলকে হ্যান্ডেল করতে পারবেন ঠিক ততগুলো ছাগল নিয়েই ছাগল খামার শুরু করা উচিত। আর সবচেয়ে বড় ভুল হবে যা যদি আপনি প্রথম অবস্থাতেই 30টা 25টা এরকম ছাগল নিয়ে ছাগল খামার শুরু করে দেন। প্রথম অবস্থাতে আপনাকে অবশ্যই 5টা মা ছাগল এবং একটা ব্রিডার নিয়ে ছাগল খামার শুরু করা উচিত। তাই কম সংখ্যক ছাগল নিয়ে যদি ছাগল খামার শুরু করেন তবেই আপনি কোনো সমস্যার মধ্যে পড়বেন না। আর ছাগল খামার শুরু করার আগে ছাগলের বিভিন্ন প্রকার রোগ এবং তাদের চিকিৎসা পদ্ধতি, ছাগলের বাচ্চাকে প্রসব করানো, ছাগলকে ইঞ্জেকশন দেওয়া, এই সকলগুলো অবশ্যই জানতে হবে। তার কারণ হচ্ছে যদি ধরুন একটা ছাগলের রাত্রিবেলা প্রসব যন্ত্রণা উঠলো এবং ছাগলটি রাত্রিবেলা প্রসব করবে, তার বাচ্চাটা হচ্ছে না ঠিকমতো, সেই অবস্থায় আপনি তো ডাক্তার ডাকতে পারবেন না, তখন আপনাকেই সেই ছাগলের সমস্ত ট্রিটমেন্ট করতে হবে। আর সব ক্ষেত্রেই যদি আপনি ডাক্তারকে ডেকে ছাগলের ট্রিটমেন্ট করান তাহলে তার খরচ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তখন আপনার লাভের চাইতে লস লস হয়ে যাবে। আর 30টা ছাগল নিয়ে যদি আপনি ছাগল খামার শুরু করেন, সেই 30টা ছাগলের চড়ানোর মতো জায়গাও থাকা চাই। আর 30টা ছাগল একাই হ্যান্ডেল করাটা কতটা যায় মুশকিল, যে ছাগল চড়ায় সে একমাত্র জানে। সুতরাং 30টা ছাগল নিয়ে যখন আপনি ছাগল খামার শুরু করবেন তখন আপনাকে অবশ্যই স্টল ফিটিংয়ে বাড়িতে বসিয়ে ছাগলগুলোকে খাওয়াতে হবে। তার জন্য ঘাস চাষ করতে হবে, তার জন্য খরচও আছে। 30টা ছাগল নিয়ে যদি ছাগল খামার শুরু করেন তাহলে 30টা ছাগলের ডবল অর্থাৎ 60টা ছাগলে খাওয়ার খরচ আপনাকে জোগাড় করে রাখতে হবে, তবেই আপনি 30টা ছাগল নিয়ে ছাগল খামার শুরু করতে পারবেন। আর ছাগল খামার থেকে লাভ বুঝতে না পারার আরেকটা দ্বিতীয় বিষয় হচ্ছে যে ছাগল খামার আজকে আপনি শুরু করলেন এবং 1 মাস পর থেকে লাভ পাবেন সে আশা করা বৃথা। ছাগল খামার থেকে লাভ পেতে গেলে কমপক্ষে আপনাকে 1.5 থেকে 2 বছর ওয়েট করতে হবে। এই 1.5 থেকে 2 বছর ছাগলের যে খাওয়ার ব্যবস্থা সেটাকে আপনাকে ব্যবস্থা করতে হবে এবং তার জন্য যথেষ্ট পরিমাণে টাকা আপনাকে মজুত করে রাখতে হবে। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি তো অনেকগুলো ছাগল নিয়ে ছাগল খামার শুরু করে দিলেন আপনার কাছে অনেক পয়সা আছে বলে, কিন্তু আপনি যদি ছাগলকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে না পারেন, ছাগলকে দানা খাবার দিতে না পারেন, তাহলে সেই মা ছাগলগুলো দিনের পর দিন দুর্বল হয়ে যাবে। আর তাদের থেকে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলোর গ্রোথ রেটও ভালো হবে না এবং আপনি সহজে মার্কেটিংও করতে পারবেন না। ছাগল যদি চেহারা ভালো হয়, ছাগল যদি কোয়ালিটি ভালো থাকে, তাহলে যে কোনো প্রকারেই ছাগলকে মার্কেটিং করতে পারবেন আপনি, এবং আপনি একটা ডিমান্ডের সাথে ছাগলটা বেচতে পারবেন। আর ছাগলের যদি কোয়ালিটি খারাপ থাকে, ছাগল যদি দুর্বল হয়, ছাগলের গ্রোথ রেট ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি ছাগলকে চট করে মার্কেটিংও করতে পারবেন না। এই বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে। তাই ছাগল খামার শুরু করতে গেলে কম পরিমাণে এবং যথেষ্ট পরিমাণে খাবার মজুত রেখে বা খাবারের বন্দোবস্ত করে তবেই ছাগল খামারি শুরু করা উচিত। তা না হলে আপনি ওই বলবেন যে ছাগল খামার করে কিছু লাভ হলো না।
আমি তো একটা ভিডিও দিয়েছি যে আমি 1 বছরের মধ্যে 4টে মা ছাগল থেকে 1 লাখ টাকা ইনকাম করলাম। তাহলে আমি 4টে ছাগল থেকে, আমার খামারে তো সেরকম মা ছাগল অনেক আছে, তাই ছাগল খামারে অবশ্যই লাভ আছে। তাই খামারে ছাগল কম থাকুক, কিন্তু ছাগল যদি কোয়ালিটির থাকে এবং ছাগলকে যদি সহজে আপনি মার্কেটিং করতে পারেন, তাহলে আপনি দুটো ছাগল বিক্রি করে যা টাকা পাবেন, আপনি যদি একটা ভালো ছাগল বিক্রি করতে পারেন কোয়ালিটির, তাহলে সেই পরিমাণই টাকা আপনি পেয়ে যাবেন। ভারতবর্ষের যতগুলো লাভজনক সেক্টর রয়েছে তার মধ্যে এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি সবচেয়ে টপে রয়েছে, সেটা আপনি ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারেন। সুতরাং ছাগল খামারেও প্রচুর টাকার লাভ আছে যদি আপনি প্রপার ওয়েতে ছাগল খামার করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ছাগল পালন সম্বন্ধীয় যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ছাগল পালন সম্বন্ধীয় নানান ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে। ধন্যবাদ, ভালো থাকবেন, জয়।